হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের মাঝে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। সারাদিন দু বোন কী করছি না করছি এগুলোই। তো সকালে উঠে আমার বোন তার কাজে লেগে পড়ছে। বিছানা গুছানো থেকে শুরু করে সকালের কাজ তো সে আসার পর থেকে সেই করছে, আমি শুধু বসে থাকি, দেখি আর ভিডিও করি। তো আজকে কাজটা একটু বেশি, কারণ হচ্ছে গতকাল আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আপনারা মনে হয় দেখছেন, একটা ভিডিও আপলোড করছি, যদি দেখে থাকেন তো জানবেন। তো ওরা সেগুলো আর কি গুছাচ্ছে, ওদের দিয়ে গুছাচ্ছি। বলছি তোরা সেজে গুজে গেছিস, তোরা পরে গেছিস, তোরাই গুছাবি। ওকে দিছি কাপড় চোপড় ভাঁজ করতে, আর অন্য একজনকে দিছি হচ্ছে ওরা সাজগোজ করে খুব আমার কসমেটিক্সগুলো মানে এলোমেলো একেবারে উল্টোপাল্টা করে রাখছে। অনেক রাতে আসছি তো আর গুছানো হয়নি তখন। তো সকালবেলা উঠেই ওদের বলছে যে এখন গুছায় ফেলো। এইদিকে আমার বোন গুছাচ্ছে কাপড় চোপড়, এদিকে ভাইজি গুছাচ্ছে হচ্ছে এগুলো। না গুছিয়ে উপায় নেই, খুব গুছাচ্ছে আর বকবক করতেছে। দেখছেন, বুঝতে পারতেছেন হয়তো দেখে আমার উপর বকবক করতেছে, কিন্তু উপায় নেই, জানে যে বাধ্য করতেই হবে। আমার জিনিস মানে এলোমেলো করছে তো গুছাইতে ওদেরই হবে। এদের দিছি কাজ করতে, এদের দিছি হচ্ছে এগুলো গুছানোর জন্য। সকাল সকাল উঠে আরও তারা সাজগোজ শুরু করছে। এই তো এদিকে হচ্ছে ভাইজি কাজ করতেছিল, ওইদিকে বোনের কাজ প্রায় শেষ, গোছানো শেষ করে ও আবার হচ্ছে নাস্তা বানাতে গেছে। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, ডিনার, রাতের সবই এই কয়দিন বোনই করছে। আমি শুধু ওর সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছি, এই আর কি। এই তো দেখতে দেখতে মোটামুটি গুছিয়ে ফেলছে। ওই দিক দিয়ে বোন হচ্ছে নাস্তা বানিয়ে নিয়ে আসলো। আমাদের রেডিমেড নাস্তা হচ্ছে পরোটা আর চা, অথবা পরোটা আর ডিম। প্রতিদিন একই নাস্তা খাই, হয়তো আপনারা দেখবেন, ভাবতে পারেন যে আসলে প্রতিদিন একই নাস্তা কীভাবে মানুষ খায়। খেতে পারে যারা আমাদের মতো অলস, কাজ করতে চায় না বা কাজ করতে কষ্ট হয়, তারা এরকম রেডিমেড পরোটা আর চা, বিস্কিট অথবা ডিম, পরোটা এগুলো দিয়ে চালিয়ে দেয়। কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে আমরা যতটুকু করতে পারি মানে আলসামির জন্য ওইটুকু করতে চাই না। আমি অনেক আপুদের ভিডিও দেখি যারা সারা দিন কত কিছু করে। আমি বুঝতে পারি না এই আপুরা এত কিছু কিভাবে সামলায়। সত্যি মানে হয়তো আস্তে আস্তে আমরাও শিখে যাব, কিছু করার নেই, একটু সময় লাগবে এই আর কি, এটাই। এই দিকে হচ্ছে সকালের খাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমার বোন আবার দুপুরের খাবার রেডি করতে লেগে পড়ছে। আজকে হচ্ছে বোনের হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি হবে। তো ও রান্না করছিল, আমি দেখছিলাম। আসলে আমার ছোট বোন অনেক কিছু শিখে ফেলছে, আমি আগে ভাবতেই পারিনি। মানে ওর সাথে তেমন কখনো থাকা হয়নি তো, লং টাইম আমরা সবাই দূরে দূরে থাকি। আর একটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে বোনের থেকে কেন দূরে থাকে। আমার কিন্তু নিজের কোনো বোন নেই, আমি একাই। এটা হচ্ছে আমার কাজিন সিস্টার। তো ওদের সাথে তো সবসময় হয় কি, গেলে একদিন থাকা হয়, সবাই মিলে আড্ডা দেওয়া হয়। বা ও যে এত কিছু পারে বা এত কিছু জানে, আসলে এগুলো আমি কখনো জানতামই না, বুঝতেই পারিনি। তো আমাদের এখানে আসার পর থেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে ও আমার অনেক হেল্প করছে। মানে আমি এখানে একা থাকি তো আমার সব কাজে হেল্প করছে। তারপর হচ্ছে নতুন নতুন অনেক কিছু রান্না করতেও পারে, এইটুকু বয়সে অনেক কিছু শিখছে। যাক মাশাল্লাহ, অনেক কিছু পারে। এই জন্য হচ্ছে আমি জানতাম না যে আগে থেকে ও এত কিছু পারে। তারপর হচ্ছে এদিকে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে, আমি তো কথা বলতে থাকলাম, এদিকে রান্না হয়ে যাচ্ছে ওর। ও আসার পর থেকে আমি শুধু ওর পিছন পিছন ঘুরি আর বক বক করি, আর হচ্ছে ভিডিও করে কিছু করলে, আর বাকি কাজগুলো ওই করে। সত্যি অসাধারণ কাজ পারে। যাই হোক, এই তো দেখতে দেখতে আমাদের বিরিয়ানিটা রান্না করা প্রায় শেষ। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে রান্না, এবং টেস্টটাও খুব ভালো হয়েছিল। নিজের বোনের হাতের রান্না যেটাই হোক অসাধারণ, রান্না করে খাওয়াইছে, এটাই বহুত, মানে অনেক বড় কিছু আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, আমার ছোট বোন, ঠিক আছে, যেখানে আমি তেমন কিছু পারি না, ও অনেক কিছু পারে, অনেক কিছু পারে। যাক মাশাল্লাহ। দেখতে দেখতে এদিকে রান্না হয়ে গেছে, রান্না প্রায় শেষ। এখন একটু দমে বসিয়ে রাখবে। কী দিল এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে একটু কেওড়া জল, একটু ঘি দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে কিছুক্ষণ দমে রেখে দিয়েছে। আর বাকি রান্না রেসিপিটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই তো দেখতে দেখতে রান্না প্রায় শেষ। এখন একটু দমে বসিয়ে রেখে ও আবার হচ্ছে রান্না করতে তো অনেক জিনিসপত্র এলোমেলো হয়েছে, এগুলো আবার পরিষ্কার করলো, নিজেই সব কিছু ধুইলো। আমি শুধু বসে বসে ভিডিও করলাম।
এই তো তারপর হচ্ছে আমরা গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেলাম দু বোন। বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই তো তারপর হচ্ছে আমরা গোসল করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। বোনই বেড়ে দিচ্ছিল, রান্নাবান্না সে করছে তাই খাবারটা বেড়েও সে দিচ্ছিল। এদিকে সালাদ বানিয়ে আনছে, আমি শুধু বসে বসে এই কয়দিন মজাই করছি। বোন থাকলে এটাই একটা শান্তি। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর হচ্ছে বিকালে আবার সবাই মিলে একটু আড্ডা দিলাম। এদিকে ভাইজি দোকান থেকে গিয়ে কি মুড়ি কিনে নিয়ে আসছে, আর হচ্ছে ওটাকে কি বলে, ওটাকে চকো বলে সম্ভবত। তো সেগুলো খেলাম সবাই একসাথে। খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে, তখন এরা বলতেছে দুজন চলো ছাদে যাই একটু আড্ডা দিই। কিছু করার নেই, তাদের ইচ্ছা যেতে তো হবেই। বোন আসছে, বোনের সব আবদার তো পূরণ করতে হবে, সাথে ভাইজিও আছে। তারপর কি করলাম, ছাদে গেলাম। অনেক রাত ছিল তখন, রাত 11টারও পরে। ছাদে গিয়ে অনেক আড্ডা দিলাম, মজা করলাম, তারপর নিচে এসে ঘুমিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।